অনুব্রত মণ্ডলের জামিনের পরেই কি দলের কোন্দল বাড়ল? শতাব্দী রায়ের মন্তব্যের পরে কার্যত সেই বিতর্ক শুরু হয়েছে জেলা রাজনীতিতে। শুক্রবার বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান। সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকালের ৪ নম্বর ওয়ার্ডের অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন, যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক দিন পর কেষ্টদা ফিরেছেন, এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে, কিছুজন কম রয়েছে, সেই মিলিয়ে অশান্তি হচ্ছে, হয়তো মিটে যাবে। অন্যদিকে এই দিন বিশ্বভারতীর সেমিনারকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ নিয়ে তিনি বললেন, বিশ্বভারতীরা কেমন যেন হয়ে যাচ্ছে, পড়াশোনায় বেশি রাজনীতি হচ্ছে। আমাদের দল বলেছে, আমাদের সাংসদ হিসেবে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমার কাজ করার কথা, সেই কাজ প্রমাণ দিয়েছি। সে যত বেশি করতে পারবো কাজ, তত বেশি আপনাদের ভালো লাগবে এবং আমার প্রশংসা পেতেও ভালো লাগবে। কিন্তু সব কাজ করা সম্ভব নয়, যেহেতু টাকার সংখ্যা ভীষণ কম, আর যে কোনো উন্নয়ন মানে টাকা কেন্দ্রিক, যে কোনো রাস্তা করতে লাগছে, খুব ভালো লাগছে। এটা তো তুমি বলার জন্য করনি, পরেরটা বলো। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে, কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে? কি হয়েছে বীরভূমে? গতকালও বোলপুরে পার্টি অফিস নিয়ে ঝামেলা হয়েছে। এক পক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি, এক পক্ষ বলছে চন্দ্রনাথ সিনহার লবি। চন্দ্রনাথ আর অনুব্রতর আবার লবি আছে নাকি? দুজনে তো একই, এত বছর ধরে এত বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক, এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয়? মানে এদের, আমি তো মনে হয় না, মানে কেষ্টদা চাঁদুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই। মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি, সেটা কি করে আসছে আমি জানি না। এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না? সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে, প্রথমে হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে, হয় না একটা ওদেরও উচ্ছ্বাস, কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে, কিছু মানুষের কম রয়েছে, মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, ঠিক হয়ে যাবে এটা। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার, সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে, যেহেতু তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি রয়েছেন, এবং সেখানে এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে। এই যে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈদিকীকরণ হচ্ছে, বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলের হয়ে রয়েছে, মানে ওখানে